আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে আমি দেশে গিয়ে আসতে পারবো কিনা। চলমান সুযোগে যারা বৈধ হতে চাচ্ছেন না অথবা বৈধ হওয়ার যাদের সুযোগ নেই তারাই এই প্রশ্নটি সব থেকে বেশি করছেন। আজকাল টিকটকে ঢুকলেই, ফেসবুকে ঢুকলেই তথ্য দেওয়ার লোকের অভাব নেই, অথচ তারা জানেই না শ্রম আইন কি, শ্রম আইনের কোন ধারাতে কি হচ্ছে। আচ্ছা, যাই হোক, দর্শক, আপনারা অনেকে হয়তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ আপনাদেরকে তথ্য দিতে পারে যে ভাই আপনি দেশে চলে যান, আবার আসতে পারেন। সে ব্যক্তিগত ফায়দার জন্য আপনাকে এই তথ্য দিবে, কারণ সে একটা পুরো এক্সিট লাগালে তার 100 থেকে 150 অথবা এর থেকে বেশি লাভ হতে পারে। প্রথমত আপনি তো তার কথা শুনে চলে যাবেন। এখন আপনি দেশে যাবার পরে যখন ভিসা লাগাতে পারবেন না, সেখানে বসে এই লোকটা সৌদি আরবে কিচ্ছু করতে পারবেন না, একটা পশমও তুলতে পারবেন না। আচ্ছা, আসুন আসল পয়েন্টে আসি। আমাদেরকে যারা প্রশ্ন করেন যে আমি হুরুপ্রাপ্ত, আমি বৈধ হতে চাচ্ছি না, আমি চলে যাব, আমি গিয়ে আসতে পারবো কিনা, এর উত্তরে না। সৌদি সরকার আপনাকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, যদি আপনি সেই সুযোগের মধ্যে পড়েন। অবশ্য সবাই কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। যারা পাচ্ছে না তারা অপেক্ষা করতে হবে, আর যারা পাচ্ছে তারা বৈধ হতে হবে। আপনি বৈধ না হয়ে যদি দেশে চলে যান, সরকার আপনাকে আসার সুযোগটা দিচ্ছে না, সরকার শুধুমাত্র এখানে বৈধ হওয়ার সুযোগটা দিচ্ছে। আর বৈধ হলে সরকারের লাভ, সরকার আপনার বকেয়া ইকামার টাকা পাবে, আপনার জরিমানার টাকা পাবে। সরকার বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, আপনি বৈধ হবেন। বৈধ না হয়ে আপনি দেশে চলে গেলে হুরুপ নিয়ে তাহলে আসতে পারবেন না। এখন প্রশ্ন হলো যে কারা গেলে আসতে পারবে না আর কারা সুযোগ পাচ্ছে না? হুরুপ্রাপ্তরা। আপনি যেভাবে যান না কেন, যে প্রক্রিয়াতে যান না কেন, দালাল আপনাকে বলছে আপনি চলে গেলেন, আমি বললাম না, তার একটা পশমও তুলতে পারবেন না, আপনি গিয়ে আসতে পারবেন না। দুই, এই মুহূর্তে যারা বৈধ হওয়ার সুযোগটা পাচ্ছেন না, তাদের মধ্যে প্রথমেই আছে হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, তাব্বাক মঞ্জিল, এক কথায় ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তারা। দ্বিতীয়তে আছে যারা এক্সিট খেয়েছেন তারা। তৃতীয়তে আছে যারা রুখসাতুল আমেল খরচ নেহায়া খেয়েছে তারা। এবং চতুর্থতে ইদানিং যে সমস্যাটা আবার দেখা দিয়েছে সেটা হলো যারা 1 বছরের মধ্যে টার্মিনেট হয়েছে তারা। আর নর্মালি কারা এখন বৈধ হতে পারতেছে, আগে কফিল হরুপ দিয়েছে তারা। সৌদি আরবে আসার 1 বছর পরে টার্মিনেট হরুপ প্রাপ্ত হয়েছে তারা। এবং নতুন করে যাদেরকে টার্মিনেট দিচ্ছে, যাদের আসার 1 বছর পার হয়েছে টার্মিনেট দিচ্ছে তারা। এই ব্যতীত আর বাকি কেউই বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে না। এরপরেও যদি কেউ সিদ্ধান্ত নিয়ে থাকেন যে চলেই যাবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে তথ্য দিয়ে কাজ করব, আপনার ক্ষতি করে কাজ করব না। আমাদের সাথে যোগাযোগ করবেন হুরুপ্রাপ্ত যারা আছেন। যদি মনে করেন যে না, থাকবেন না, তো ওকে ফাইন। যদি থাকতে চান তো থাকেন, অপেক্ষা করেন। যদি এই মুহূর্তে আপনার সুযোগ না থাকে, সামনে হয়তো ইনশাল্লাহ সুযোগ এসেও দিতে পারে। সুযোগ কখন আসবে কেউ জানে না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।